আপনারা দেখবেন গ্রামাঞ্চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রায় প্রতিটি গ্রামেই 24 প্রহর হয়ে থাকে। সেই রকমই কোনো একটা গ্রামে 24 প্রহর মেলা চলছে। সন্ধ্যের দিকে পালা কীর্তন শুরু হয়েছে। ওখানে সব যারা শ্রোতা নাম সংকীর্তন শুনতে গেছে, প্রচণ্ড ভিড়। তার মাঝে একটা চোর ওই কীর্তন শুনতে গেছে। কীর্তন শুনছে, চোরটা কীর্তনিয়া কীর্তন করছে। হঠাৎ কীর্তনিয়া কীর্তন প্রসঙ্গেই বললেন যে নবদ্বীপে এখনো প্রতিদিন ভোরবেলায় রাধা কৃষ্ণ সেজে গুছে আসে এবং কদমতলার গাছের নিচে তারা প্রেমলীলা করে। তাদের গায়ে এক গা গয়না, মাথায় সোনার মুকুট, পায়ে নূপুর, গলায় মালা, সমস্তটাই প্রায় সোনার গয়নায় ভর্তি। এইভাবে প্রতিদিন এখনো পর্যন্ত রাধা কৃষ্ণ নবদ্বীপের কদমতলায় প্রেমলীলা করে প্রতিদিন ভোরবেলায়। চোরটা শুনল, চোরটা শুনে হঠাৎ ভাবলো, আরে বাড়িতে আচ্ছা তো প্রতিদিন সন্ধ্যাবেলায় একাই রাধাকৃষ্ণ ওই নবদ্বীপে আসে আর প্রেম লীলা করে দুজনা, গায়ে তো সোনার গয়না। ঠিক আছে, দেখব। কীর্তন শেষ হলো, চোরটা বাড়ি গেল। পরদিন সকালবেলাতেই চোরটা বাসে করে রওনা দিলেন নবদ্বীপের পথে। তারপরের দিন ভোরবেলা একটা গাছের আড়ালে চোরটা লুকিয়ে থাকলো। দেখি বেটা কৃষ্ণ এলেই আমি ধরে ওদের সব গয়না লুট করে নেব, দেখি বেটা কি করতে পারে। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ দেখল, হ্যাঁ, রাধা এবং কৃষ্ণ দুজনেই প্রেমলীলা করার জন্য ওই গাছের তলায় এসে গাছের তলায় বসে নিজেদের মধ্যে প্রেমালাপ করছেন। চোরটা গাছের আড়াল থেকে রাধাকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন, বললেন, এই বেটা, খোল তোর গয়নাগুলো, খোল খোল তোদের গয়নাগুলো দে, চল, এত গয়না আমাকে দে, আমি গয়নাগুলো তোদের কাছ থেকে নেবো বলে শাসাতে লাগলো। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো গয়নাই নেবে, ঠিক আছে, নাও, আমরা আমাদের গায়ে যত গয়না আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি। এবার সন্তুষ্ট তো? খোল, আগে খোল। রাধা এবং কৃষ্ণ একে একে খুলতে শুরু করলো। খুলে গোটা গায়ে যত গয়না ছিল সব একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে সেই দিনই বাস ধরে আবার নিজের গ্রামে ফিরে এলেন।
কয়েক মাস পরের বছর আবার একটি গ্রামে কীর্তন হলেই ও কিন্তু তখন থেকে যেত, যদি আবার কোনো ক্লু পায় আমি আবার সোনাদানা চুরি করব। তাই সে সেদিন আবার কীর্তন শুনতে গেছে। ভাগ্যক্রমে যেই লীলাটা সেদিন শুনেছিল সেই লীলাটাই সেই কীর্তনিয়াই আবার ধরে আবার একইভাবে বলছেন যে প্রতিদিন ভোরবেলায় রাধা কৃষ্ণ দুজনেই প্রেম লীলা করতে কদমতলায় আসেন। তাদের গায়ে এক গা গয়না, মাথায় ময়ূরের পালক, মুক্তোর মালা, পায়ে সোনার নুপুর। প্রতিদিন এইভাবে কদমতলায় ভোরবেলায় প্রেম লীলা করতে রাধাকৃষ্ণ এখনও পর্যন্ত আসেন। যেই বলা, ওই চোরটা তখন সঙ্গে সঙ্গে কীর্তনিয়াকে বলছে, এই তুই কী বলছিস? ওরা গয়না টয়না পরে আসে ওখানে প্রেম লীলা করে। আরে আগের বছরই তো তোর কাছে শুনে পরে আমি গেলাম, যে পরে সমস্ত গয়না লুট করে নিয়ে এসছি, ওরা আর গয়না পাবে কোথায়? কীর্তনিয়া তো অবাক, এ কী বলছে? বলছে তুমি দেখাতে পারবে গয়নাগুলো? বলছে হ্যাঁ এখন দেখাতে পারবো, চলো। সঙ্গে সব দিয়ে গয়নাগুলো নিয়ে এলো এবং কীর্তনিয়াকে দেখালেন। কীর্তনিয়া তখন বলছে, তুমি আমাকে দেখাতে পারবে যেখানে নৃত্য করে রাধাকৃষ্ণ? তুমি আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ চলুন, আপনার কীর্তন শুনেই তো আমি গেছিলাম, চলুন আমি কীর্তন করুন, আপনাকে রাধাকৃষ্ণর প্রেমলীলা দেখাবো। ও চলো। পরদিন সকালবেলায় আবার কীর্তনিয়া এবং সেই চোরটি দুজনেই রওনা দিলেন নবদ্বীপের পথে। এবং ভোরবেলায় সেই গাছের তলাতেই কীর্তনিয়া এবং চোরটা দুজনাই আড়ালে চুপি চুপি দাঁড়িয়ে থাকলো। দেখি চোরটা দেখছে, হ্যাঁ হঠাৎ আবার কৃষ্ণ এবং রাধা দুজনেই যুগল মূর্তিতে গাছতলায় এসে হাজির, প্রেমালাপ করবে। গায়ে সেই একই ধরনের একই রকমের গয়না। চোরটা বলছে, দেখছেন প্রভু, এই সেই রাধাকৃষ্ণ যার গা থেকে আমি সমস্ত গয়না খুলে নিয়েছিলাম, ওই গয়নাগুলো। কীর্তনিয়া বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না, কই তুমি কি দেখছো? বলছে ওই তো আমি দেখতে পাচ্ছি, ওই তো রাধা কৃষ্ণ দুজনে বসে গল্প করছে, গাছের তলায় বসে গল্প করছে, প্রেমালাপ করছে। বলছে তাহলে আমি দেখা পাবো না? কই দেখা পাচ্ছি? আমি তো দেখা পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ চোরটাকে ইশারা করে বলছে যে তুই তোর কোলে ওনাকে বসা, তবেই ও আমাকে দেখতে পাবে, নইলে পাবে না। যথারীতি চোর ওর কোলে কীর্তনিয়াকে বসালেন এবং কীর্তনিয়া স্বয়ং রাধা কৃষ্ণের যে প্রেমালাপ সেটা দেখতে পেলেন। হঠাৎ কীর্তনিয়া কেঁদে উঠলেন, বললেন, মহাপ্রভু এ কী লীলা তোমার? একজন চোর যে আপনার কাছে গয়না সব লুট করে নিয়ে গেছে, আমাকে দেখিয়েছে, সেই চোরকে আপনি আবার দেখা দিলেন, আবার আমি দেখতে পেলাম না, আমাকে বললেন যে চোরের কোলের ওপরে বসতে হবে। আমি চোরের কোলের ওপরে বসলাম, তবেই আপনার দর্শন পেলাম। এ কী ধরনের লীলা প্রভু? তখন শ্রীকৃষ্ণ বললেন, যে ওরে তুই যে কীর্তন করে বেড়াস, এটা হচ্ছে রোজগারের জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য কীর্তন করিস। তুই আমাকে যেটা কীর্তন করে শোনাস গ্রামের লোককে, শুধু পয়সা উপার্জনের জন্য। আর এই চোর তোর মুখে
কীর্তনের কথা শুনে বিশ্বাস করে এই নবদ্বীপে এসে ঠিক এই গাছতলাতেই আমার সঙ্গে দেখা করে। ওই বিশ্বাসের জোরে আমি ওকে দেখা দিয়েছি। তাই ওর কোলে না বসলে তুই আমাকে দেখা পেতিস না, কারণ তোর মধ্যে কীর্তন করার স্বার্থ সিদ্ধি ছিল। আর ওই চোরটা সেই কীর্তনকে বিশ্বাস করে আমাকে লুট করার উদ্দেশ্যেই হোক আমার কাছে এসেছে। এই মহাপ্রভুর লীলা। ধন্যবাদ, নমস্কার। গল্পটি যদি ভালো লেগে থাকে নিশ্চয় সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এটা আমার অনুরোধ থাকলো। নমস্কার।